সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান নিউ ব্লগ। আজকে আবার সানডে, ক্লাস নিতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে আর দেখো আমাদের বাড়ির সামনে জল জমে গেছে, বেরিয়ে পড়েছি। হাতে নিয়ে নিয়েছি লেবু, লেবু খেতে খেতে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। মানে আমাদের যে পুরনো বাড়ি, তার মধ্যে ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে, কারণ রোববার থেকে এখানে ঝড় হওয়ার কথা। তো সেই জন্য বৃষ্টি তো হচ্ছেই। ছাতা নিয়ে লেবু খেতে খেতে যাচ্ছি। এখানে একজনরা রাস্তার ধারে বেড়া দিয়েছে সুন্দর। আবার বার্থডে গিফট পেয়েছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। এরপর ক্লাস শুরু হলো। আজকে ঝড় বলে সেভাবে কেউ আসছিল না। তো এখানে দেবস্মিতা একটা ক্লাসিক্যাল সেকশন ও কমপ্লিট করছিল, তো ওই আগে চলে এসেছিলো। তো একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে দেখো পুচকেটা কি বলতে চায়। কে? দাঁড়া, আমি শুনতে পাচ্ছি না। এই দাঁড়া, আমি কি বলছি বল। কি করবি, ওইটা বানাবি তাহলে? আর তুই কি গান তুলবি বলছিস ইয়েতে, ওই দুর্গা পুজোতে? কোনটা বললি? ভালো ওই গানটা, তুই মুখস্থ হয়েছে তুই যত ফুল। আচ্ছা, তাড়াতাড়ি ছেড়ে দিলাম, কারণ এমনিতেই বৃষ্টি চলে এসছে প্রায় বলতে গেলে চলে। তো সেই জন্য। আর আমাদের পুরনো বাড়ির রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। এখানে কত মানে পুরো মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে। খুবই সুন্দর এখানকার এনভায়রনমেন্ট। নিজে কাঁঠাল হয়ে গেছে গাছে। এরপর বাড়ি এসেছিল ফেসিয়াল, ঝপঝপ আমি ফেসিয়াল করলাম। ফেসিয়ালটা করে একটুখানি বানিয়ে নিলাম টিফিন, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো। তো এখানে একটু আলু ভেজে নিচ্ছিলাম, আর ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম। আমি ম্যাগি দিয়ে আর এই আলু এটাকে টমেটম ভাজাটা একটু ফ্রাই করে নেবো হালকা করে। তো আমি ওই জল জল ম্যাগিটা খাই না, আর ম্যাগি মশলা খাওয়া বারণ বলে তো মশলাটাও খাওয়া হয় না। তো ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ফাইনাল রেজাল্টটা, ঠিক আছে। একটু শসা কুচি করে নিয়েছি। এটা খাওয়া দাওয়ার পর আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমি একটু নিজেকে গ্রুম আপ করবো, তো সেই জন্য। আর হাতে দেখতে পাচ্ছ তো তোমরা যে প্রচুর ট্যান পড়ে গেছে বেশ কিছু দিনে। তো সেই ট্যানগুলোকে একটু একটু করে রিমুভ করতে হবে। তো সেই জন্য একটুখানি স্ক্রাবিং করে আর একটা ফেস প্যাক লাগিয়ে নেবো। তো এটাই নিজেকে মেনটেন আর করা যায় না। আর এইসব করতে করতে মোটামুটি অলমোস্ট তখন 7:30 8টা বাজে। তো এই 8টার সময় ঘষা মাজা করছি। আমি একটু আগেই কিন্তু গা ধুলাম, আবারও গা ধোবো। মানে 10বার দিনের মধ্যে আমি গা ধুতে আর জামা প্যান্ট চেঞ্জ করতে থাকি। যাই হোক, এই করতে করতে আমার দিন কাটে। তো এই ফেসিয়ালটা করার পর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিছু পার্সেল ছিল, সেগুলো ওপেন করলাম। তো চলো। তো এরপরে আবারও চলে এলো কিছু পার্সেল, তো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আবার দুটো পার্সেল এসছে। তো এসছি কি আছে জলদি। সবাই বলো যে রেগুলার এত কিছুর পার্সেল আসে। সত্যি কথা বলতে গেলে আমার কিছু প্রোডাক্ট থাকে, আর কিছু প্রোডাক্ট বিক্রিত থাকে। মানে এত প্রোডাক্ট আমি ইউজ করি না। আর কিছু কোলাবোরেশনের কাজে আসে, তো সেগুলো তো কোলাবোরেশনের জন্য ইউজ হয়। তো ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমার একটা ফেভারিট জিনিস, ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ। খুব ভালো, এটা ইউজ করতে পারো। তোমরা সবাই হয়তো বলবে যে দুদিন আগে তুমি ক্লিনজার ফেস ওয়াশ ইউজ করতে বলেছিলে, এখন আবার এটা বলছো। এমন নয়, মানে দুটোই ভালো, খুবই ভালো। যার স্কিন টোন অনুযায়ী যেটা শ্যুট করে সে সেটাই ব্যবহার করবে। এরপরে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে ডট অ্যান্ড কিরি সেমি সিসার যে ফেস ময়শ্চারাইজারটা স্কিন কেয়ারের মধ্যে, সেটা। তো এই দুটোই এসছে।